বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা উৎপাদক নিয়ে আলোচনা করবো, সেটা হলো m⁻⁴ মানে 51m² + 1। এই উৎপাদকটা নিয়ে আলোচনা করবো। উৎপাদকটা খুবই ছোট, খুবই ছোট। অনেকেই দেখেই পারবে, দেখার সাথে সাথে পারবে। আবার অনেকের একটু মাথায় একটু ঝামেলা হবে, মানে বুঝতে পারবে না কি দিয়ে শুরু করবে বা কিভাবে শুরু করবে। এই জিনিসটা হলো একটু সমস্যা। এখন দেখতে হবে যে এই যে অঙ্কটার যে সূত্র, এই অঙ্কটা মানে কিভাবে পরে লাইন করতে হবে। এখন উৎপাদকের জন্য আমাকে উৎপাদকের সূত্র পড়তে হবে। যেমন পড়তে হবে a+b² উৎপাদকের সূত্র, a−b² উৎপাদকের সূত্র, a+b³ উৎপাদকের সূত্র, a−b³ উৎপাদকের সূত্র। এখন একটা লাইন দেখে তোমাকে দিতে হবে বা চিনতে হবে বা বুঝতে হবে যে এখানে a+b² উৎপাদকের সূত্র ফেলাবো, নাকি a−b² উৎপাদকের সূত্র ফেলাবো, নাকি কিউবের গুলো ফেলাবো। এখানে কিউবের সূত্র পড়ার কোনো সম্ভাবনা নাই, খুব সহজ। সেটা হলো এখানে কোনো কিউব নাই, কি আছে, স্কোয়ার আছে। তার মানে আমাকে স্কোয়ারের সূত্র ফেলাতে হবে। একটা জিনিস যদি আমরা খেয়াল করি, দেখো এই যে মানটা, এই মানটা কিন্তু এই যে a−b² যে সূত্র আছে এর সাথে একটু মিলে যায়। দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, একটু সহজ। মানে এটা আসলে তোমাকে একটু থিঙ্কিং করে বের করতে হবে যে কোন সূত্রের সাথে মিলে যায়। আচ্ছা, তার মানে এই মানটা এই সূত্রের সাথে মিলে যায়। তার মানে এখানে যা আছে, যেরকম আছে এই সূত্রের মতো করে এই মানটাকে কি করতে হবে, এখানে আমাকে সাজাইতে হবে। তাহলে প্রথমে এখানে কি আছে, a² - 2ab + b²। এটা কিসের সূত্র? a−b² সূত্র। তাহলে a² - 2ab + b², এই সূত্রের সাথে যদি আমি এই মানটাকে বসানোর চেষ্টা করি, তাহলে প্রথমে কি আছে, এখানে a²। তাহলে m⁻⁴টাকে m² মানে a² বানাইতে হবে। বানালাম, পাওয়ার 4টাকে ভাঙালাম স্কোয়ার দিয়ে, হোল স্কোয়ার দিয়ে, ঠিক আছে। তার মানে a² পাইলাম। তারপর -2ab হবে, মাইনাস এই যে 2, এই 2 তোমাকে দিতে হবে, কারণ সূত্রের 2, এটা তোমার আর আমার না। সূত্রে যেভাবে তোমার 2 দেওয়া আছে, তোমাকে এখানে 2 দিতেই হবে, এটা বাধ্যতামূলক। 2, তারপর ab, এটাকে আমরা a ধরছিলাম, m²। এই যে a, এখন b ধরতে হবে 1। কেন? কারণ লাস্টে কি আছে, 1, আর 1 দিয়ে স্কোয়ার করলে b পাবো আমরা। তার মানে এখানে b ধরতে হবে কত, 1। তার মানে a² - 2ab + b²। মিলে গেছে এই যে সূত্রের সাথে, a² - 2ab + b²। এই যে a² - 2ab + b²। এখানে একটু যোগ বিয়োগের সমস্যা আছে। সেটা হলো, ধরো m² এখানে হইলো কয়টা, 2টা, কারণ 2 একে কত হয়, 2, মানে 2টা m²। কিন্তু ছিল কয়টা, 51টা m²। তার মানে লেখছো কয়টা, 2টা। কেন 2টা লেখছো? সূত্রের সাথে মিলানোর জন্য তুমি 2টা m² লেখছো। কিন্তু ছিল কয়টা, 51টা। 51টা তোমাকে ফিল আপ করতে হবে। তাহলে কিভাবে ফিল আপ করবা? তাহলে এখানে যদি 2টা m² হয়, তাহলে আমি আরো 49টা m² আমাকে নিতে হবে। কেন? কারণ এই 49টা m² আর 2টা m² যোগ করলে কয়টা m² হবে, 51টা m²। একটা লাইন যখন তুমি লিখবা, অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে যেন ওই লাইনটা উপরের লাইন থেকে কোনো 19-20 না হয়। তুমি লাইন একটা কাটচাপ করতে পারবা, তুমি একটা লাইন থেকে আরেকটা লাইন তুমি বানাতে পারবা, কিন্তু এমন ভাবে বানাতে হবে যেন ওই লাইন থেকে আবার উপরের লাইন পর্যন্ত আমাকে যাওয়া যায়। যেমন আমি চাইলে এই লাইন থেকে যেতে পারবো, কেন? এখানে m⁻⁴ মিলানো যাবে, 1 দিয়ে স্কোয়ার করলে 1 হবে, আর 49টা 2টা যোগ করলে কটা হবে, এখানে 51টা স্কোয়ার হবে। তাহলে এটা কোন সূত্র পড়ছে, এইটুকু কোন সূত্র পড়লো, তাহলে a−b²। এই যে a−b², আর লাস্টে কি আছে, -49m²। 49টা যদি আমরা ভাঙাই, 7m দিয়ে হোল স্কোয়ার দিব, কারণ 49-এর বর্গ সংখ্যা হলো 7, 7 সাথে 49। এখন আবার দেখো, আমরা যদি এই পুরোটাকে a ধরি, এই পুরোটাকে b ধরি, তাহলে এর উপরে স্কোয়ার আসে, b এর উপরে স্কোয়ার আসে। তার মানে a² - b²। আর a² - b² সূত্র কি? a² - b² সূত্র হলো যে a + b, এই যে a - b। এটাই आंसर। আশা করি সবাই বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবা। ধন্যবাদ।